পাঁচই আগস্ট শেখ হাসিনা আমরা জানি যে 4 আগস্ট বলেছিল যে শেখ হাসিনা পালিয়ে যায়, পালায় না, এরকম অনেক কথা বলার পরও আমরা 24 ঘন্টার ভিতরেই দেখেছি যে গত 24 সালের 5ই আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে গিয়েছে। আজকে সেই প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চরফ্যাশন উপজেলা পৌরসভা বিএনপি আয়োজিত এবং সকল অঙ্গ সংগঠন আয়োজিত চরফ্যাশন সদর রোডে আপনারা দেখেছেন যে বিজয় র্যালি হয়েছে। আমাদের 4 দিক থেকে 4টি মিছিল এসে এরকমভাবে বিজয় র্যালি হয়েছে যে আমরা চরফ্যাশন বাজার এই সদর রোড থেকে মহিলা কলেজ এটা ছোটোর কারণে আর বিজয় র্যালি করা ওইভাবে সবাই মিলে সম্ভব হয় না, কিন্তু 4 জায়গা থেকে যে 4টি মিছিল এসেছে আসার পরেই আমাদের সদর রোড এবং চরফ্যাশন বাজারের সর্ব জায়গায় একদম লোকে জনবলে একদম ভরে গিয়েছে। এই জন্য এখানে আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তারা পথসভা করেছে, বক্তব্য রেখেছে। তো আমরা বলতে চাই যে এই বর্ষপূর্তি উপলক্ষে আজকে গত 16 বছর 17 বছর ধরে এই বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনা দ্বারা যে নির্যাতনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, আজকে আমরা এই বর্ষপূর্তিতে আমরা বলতে চাই যে এই আওয়ামী লীগ নামের দলটি যেন আর বাংলাদেশে ফিরে না আসে। বর্তমান সরকার যেভাবে তাদেরকে নিষিদ্ধ করেছে, আগামী দিনেও যে সরকার আসুক তাদের এই জঙ্গি সংগঠনকে আগামী দিনেও বাংলাদেশের শেষ প্রান্ত পর্যন্ত যেন নিষিদ্ধ সংগঠন হিসেবে থাকে। আমরা আজকে নুর ইসলাম নয়নের নির্দেশনায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক জননেতা নুর ইসলাম নয়নের নির্দেশনায় আমাদের এই বিজয় র্যালিতে দেখেছেন হাজার হাজার লোক উঠে এসেছে এই বর্ষপূর্তি পালন করার জন্য। আমাদের জামাত ইসলামের আমির সাহেব, সম্মানিত আমির সাহেবই বলেছে যে 5ই আগস্টের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা কিন্তু বিএনপির কথা না, জামাত ইসলামের আমিরের কথা। সাথে সাথে বাংলাদেশের 16 কোটি মানুষ সবাই এই 5ই আগস্টের পরে সেই সুদূর লন্ডন থেকে যে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ যে দ্বিতীয়বারের মতো তার নেতৃত্বে স্বাধীনতা ফিরে পেয়েছে, এটা যেরকম জামাত ইসলাম সকল দল সহ জামাত ইসলাম সহ বিশ্বাস করে, বাংলাদেশের 18 কোটি জনগণ বিশ্বাস করে।